আর তখন সারা জীবনে আমি বর্দার করে। আমি এখন না মা বাবা যত মা ছিল বাবা যতদিন ওই বাড়িতে ছিল ততদিন আমি ওই বাড়িতে ছিলাম, কিন্তু তারপর আমি বর্দার ঘরে আসি। ওই ছোট বাড়ি যাই, আমাদের খাওয়ার কোনো যেই বাড়ি যায় সেই বাড়ি খাওয়া দিতে যায়, কিন্তু সামনে ভাই সেই বাড়ি খাওয়া। হ্যাঁ 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 সেইটা এখনো মনে মাছ আছে, মাছ তো আছে, এর মধ্যে শিং মাগুর বেশি আছে রে। ওই তো আমাদের তো ওরে বাবা রে মাছ। এইটা তুই এখন কচির পাড়া টাইম না দেখ কত মাছ বেরাইবো। হ্যাঁ অনেক বেরোবে তো। ওই নদীর ওই পারে বাড়িঘর ছিল না আগে, দেখ আগে কিন্তু এত গাছপালা ছিল না রে, এখন মনে হয় হ্যাঁ চারিপাশে লোকজন এসে হ্যাঁ বন জঙ্গল হয়ে গেছে। ওর ঠাকুর বাসান দেয়, দেখ ঠাকুর কাটামোড় হয়েছে এখানে। হ্যাঁ মনে আছে ওই পাশ দিয়ে যাইতাম ডেঙ্কুল খাইতে, ওদিক দিয়া ডেঙ্কুল কি অবস্থা, ডেঙ্কুল কি গুড়ি গুড়ি ডেঙ্কুল হাত, কালো কালো ওই দিকটা যেত, ওই দিকটা শ্মশান ছিল একটা, চৈতার পার। হ্যাঁ হ্যাঁ এদিকে ওই যে তাল গাছটায় ভূত ছিল একজন, এইদিকে তাল গাছ না, ওই যে ওইদিকে ওই দিকটায় ছিল তাল গাছ ছিল, দুটো বাচ্চা। এই তুই ভূতের কথা কইস না, যা গভীর জঙ্গলে এসে ঢুকছি। দুজন আসছিল, আসার পরে ওখানে ওদের তাল গাছের তলায় ওদের সে পুঁতে রেখেছে। তাই? হ্যাঁ মাথাটা নিচের দিকের পা দুটো উপরে ছিল, বহুকালে আগের কথা। তাল কুড়াইতে আইসা না এখান দিয়ে যাচ্ছিল ওরা, তখন তো নদীর পারে রাস্তা ছিল না, ওই দেখ লোক যায়, এখন দেখছো রাস্তা হয়েছে। এখন কেন ভূত বলতে আসে? ওরে বাবা এই বাসন্তী না, আমার ভয় লাগে, পুরা জঙ্গল। এখন ভূতে কিছু করতে পারবে না আমাদের, এখন ভয় নেই। আমার সন্ধ্যেবেলা একটু ভয় লাগে, ভূত ভূত বলতে জিনিস তো আছে আমাদের ওখানে। তাল গাছের থেকে আমাদের বাড়ি বিনোদের বাড়ি বলে একটা বাড়িতে, ও মানে পার হয় হ্যাঁ এই গাছের থেকে এই গাছে কি ভূত। হ্যাঁ অনেকেই দেখে, অনেকেই দেখে এই ভূতটা। রে বাবা এখনো কারেন্ট হয়ে গেছে, এখন আর আসে না। কারেন্ট আলো তো ভূত কম আসে না। চল বাবা, কারেন্ট থাকলে সেখানে ভূত থাকবেই। এই নদীর এই জঙ্গলের পারে, নদীর পারে আইছি, কি গভীর জঙ্গল, ওখানে যদি এখন ভূতে ধরে, এখানে কিন্তু কেউ নাই, তুই আর আমি। ভূত এখন আমাদের কাছে আসবেই না, কেননা আমরা তো ভূত আইলে তোর সামনে দিয়ে আমি দৌড়। ভূত আসলে বাবা, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি। হ্যাঁ সেই ছোটবেলার কাহিনী। জলের স্রোতে এই পর্যন্ত নিয়ে এসেছিল, হ্যাঁ এনে তারপরে আমি ওই ঝাপটি গাছ আছে না তার মধ্যে ধরিয়া তারপরে আমি মানে বাঁচছি, না তো আমি বাঁচতেই পারতাম না। এখানে জলে আগে তো এত স্রোত ছিল জলের, এখন তো পাকা ড্রেন করছে দেখি। এখন তো পাকা ড্রেন, আগে কি জলের স্রোত ছিল এই জায়গাটা দিয়ে, এত স্রোত ছিল। বৃষ্টি হতো, এখন তো সেই না, এখন বৃষ্টি হয় না রে, না বৃষ্টিও কমে গেছে। তারপরে শোন, সব উঁচু মুচু রাস্তাঘাট উঁচু হয়ে গেছে না, এই রাস্তাঘাট গুলি কি ছিল। এই দেখ, এই যে এখানে যে গাছটা ছিল, এই গাছ, এখানে একটা বট গাছটা যে ছিল আগে, মনে কর এই বট গাছটা আগে কত ঝুল দিয়ে আমরা ঝুলছি না, কিন্তু বট গাছটা, আসল বট গাছটা কিন্তু নাই। এই যে এটা ছিল একটা আসল বট গাছ, বিশাল মোটা, এটা যে ঝুল বেরোতো, এই ঝুলে আমরা কত ঝুলতাম, মনে আছে? হ্যাঁ ঝুড়ি ঝুড়ি ঝুড়িগুলো পড়তো, কিন্তু আসলটা নাই রে, এগুলো সব কেটে দিছে, কেটে এখন শিকড়ের গাছগুলি আছে। শিশু গাছগুলি এত কত ঘুরছি বাবা, শিয়াল, সাপ, ব্যাঙ, কুত্তার অভাব ছিল। আর এখানে আর আমরা এখন আসতে ভয় পাই। বাছুর টাছুর টেনে নিয়ে, হ্যাঁ এই যে গরুর বাছুর টাছুর ঘাস খাইতে দিলে সব টাইম না নিয়ে চলে যেত। হ্যাঁ তো এখানে তো 5টা শিয়াল যদি গরু বাঁধা থাকে, আর গরু 5টা শিয়ালকে, এখন আমি আর তুই যাইছি, এই শিয়ালে ধরলে তো আমগুলো টাইম না খাই ফেলবে রে। দেখিস কিন্তু বাসন্তী, আবার শিয়াল টিয়াল আগের মতো আছে কিনা দেখো, কি গভীর জঙ্গল দেখেছো, এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন হাঁটছি। কিন্তু একটা সময় আমরা এখানে কত খেলাধুলা করেছি, নদী